ধাক্কাধাক্কির এক পর্যায়ে সে সেফটি ট্যাঙ্কে পড়ে যায়। কিন্তু এরা 3 সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ নিয়ে, পুরো ভিডিও ফুটেজ না নিয়ে এটা ভাইরাল করে। 3 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে পুরা ঘটনার রহস্য কোনোদিনই উদ্ঘাটন করা যায় না। আমি আর সহ্য করতে পারি না। আমার ছেলে যে বলছে আমি যাব না, আমি যাব না মা, আমি যাব না, জাপানে আমি অন্যায় করি নাই, আমি ও পরে যাবে আমি জানি না। আমি একটু রাগের চুলা একটু ধাক্কা দিয়েছি, কিন্তু আমাকে যে এরকম ফাঁসাবে আমি জানি না। আমরা কোনো সংঘাত চাই না, যেহেতু আমরা শিক্ষিত লোক, আমরা চাই শান্তি। আমার ছেলে শান বড়ুয়া আসছিল মিলেমিশির জন্য, কিন্তু ওরা যেভাবে রন্তুষ বড়ুয়া আমার ছেলেকে মারতে, আমাকে আমার হাজবেন্ডকে মারতে এসে 3 সেকেন্ডের ভিডিও দিয়ে আমার ছেলেকে, এমন একজন ভালো নটরডেম কলেজের ছাত্র, খুলনা কুয়েটের ছাত্র, ওইরকম একজন ছাত্রকে কিভাবে ফাঁসানোর জন্য বলে যে আর জাপান যেতে দিবি না, ওইরকম করে আমার ছেলেকে ওরা ফাঁসাইছে। আপনারা ওইটা আমি আর সহ্য করতে পারি না। আমার ছেলে যে বলছে আমি যাব না, আমি যাব না মা, আমি যাব না জাপানে, আমি অন্যায় করি নাই, আমি ও পরে যাবে আমি জানি না। আমি একটু রাগের চুলা একটু ধাক্কা দিয়েছি, কিন্তু আমাকে যে এরকম ফাঁসাবে আমি জানি না। মা আমি যাব না, আমি দেশেই থাকবো, ওইরকম বলছে আমার ছেলে। সেফটি ট্যাঙ্কে একেবারে আপনারা গিয়ে দেখতে পারেন, পুলিশ প্রশাসন দেখতে পারেন কত যে গভীর, গভীর নেই, ওইটা একেবারে কম 4 ফুটের। ওইটাতে আমার ছেলেকে কিভাবে ওইটা দেখাইয়ে সব সারাই ফেলছে, আগে পরে সব সারাইয়ে সিসি ক্যামেরা থেকে দীপকদের বাড়িতে লাগাইছিল সিসি ক্যামেরাটা। তখন আমার ছেলেকে এভাবে এভাবে হ্যাঁ এইভাবে করছে আমার ছেলেকে। আমি চাই আমার ছেলে নির্দোষ। আমি মা বলছি না, আমার ছেলেকে কিভাবে জাপান না যাবার জন্য করছিল, দীপক বড়ুয়া সহ ওইরকম করছে। আপনারা আপনি সব দেশবাসী, পুলিশ প্রশাসন, সব জায়গায় আমি বলতেছি আমার ছেলে নির্দোষ। আপনারা ওইটা পুরো ভিডিওটা দেখে আমার ছেলেকে উদ্ধার করেন। আমি এইটাই চাই, আমি মা, আমি এইটাই চাই। মূল বিষয় হলো রণতোষ বড়ুয়া, রুবেল বড়ুয়া, সোহেল বড়ুয়া সম্পর্কে আমার বৈমাত্রেয় ভাই। তারা দীর্ঘদিন ধরে আমাকে নির্যাতন করে আসছিল। ঘটনার দিন 8 তারিখ আমার সেফটি ট্যাঙ্কের কাজ চলছিল। ঠিক সেই সময়ে আমার ছেলে 5 দিন আগে জাপান প্রবাসী প্রকৌশলী শাওন বড়ুয়া মামার বাড়িতে বেড়াতে গিয়ে সকালের দিকে আসছিলেন। এদিকে আমার সেফটি ট্যাঙ্কের পোড়াকুড়ির কাজ চলছিল। ঠিক সেই সময়ে রণতোষ বড়ুয়া সন্ত্রাসী কায়দায় লাঠি ছোটা নিয়ে, হাতে লোহার রড নিয়ে দৌড়ে এসে আমার সেফটি ট্যাঙ্কে যে শ্রমিক কাজ করছিল তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিল। তখন আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে বলে যে আঙ্কেল, আপনারা আমাদেরকে এত নির্যাতন করতেছেন কেন, আপনাদের এত উগ্র দেখাচ্ছেন কেন? আমরা তো আসছি আঙ্কেল, আমরা আমার আত্মীয়, আমরা আপনাদের সাথে মিলামিশা করার জন্য আমি জাপান থেকে আসছি। ঠিক একথা বলার সাথে সাথে এই রণতোষ বড়ুয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে, যা আমি একজন শিক্ষিত লোক হয়ে এখানে প্রকাশ করতে পারতেছি না। গালিগালাজ করে বলে যে তোদের পুরা সিঁড়িঘর পর্যন্ত আমার, বেশি কথা বললে মেরে ফেলবো তোকে। ঠিক এইভাবে এদের কাটাকাটি হয়। কাটির এক পর্যায়ে, ধাক্কাধাক্কির এক পর্যায়ে সে সেফটি ট্যাঙ্কে পড়ে যায়। কিন্তু এরা 3 সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ নিয়ে, পুরো ভিডিও ফুটেজ না নিয়ে প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ায় এটা ভাইরাল করে। 3 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে পুরা ঘটনার রহস্য কোনোদিনই উদ্ঘাটন করা যায় না। 22 সালে ওরা যে আমাকে মেরে গুরুতর আহত করেছিল, আমার হাত
ভেঙে দিয়েছিল, তার একটা ছবিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। উক্ত ছবি পুলিশ প্রশাসন সরজমিন তদন্ত করে সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে মাননীয় ম্যাজিস্ট্রেট কোর্ট কক্সবাজারে এখন উক্ত মামলা অভিযোগ হয়ে এটা তাদের বিরুদ্ধে বিচারাধীন রয়েছে। এখন ঘটনা হচ্ছে, আমার দুই ছেলে, এক ছেলে জাপান প্রবাসী প্রকৌশলী, আরেক ছেলে ফিনল্যান্ডে মাস্টার্স করে এখন উনি পিএইচডি করবে। ওদের আমরা শত্রু হয়ে গেলাম, এই কারণে আমি আমার দুই ছেলেকে মানুষের মতো মানুষ করেছি। এটা ওরা আমার সৎ ভাই, এদের সহ্য হয় না। এরা বরাবরই যখন বিভিন্ন সামাজিক বিচার হয়, থানাতে বিচার হয়, মানবে বলে, আর ওরা মানে না। ওরা আমাদের থেকে কোনো জায়গাও পাবে না, কোনো এক সুতা জায়গাও পাবে না, কিন্তু প্রিন্ট মিডিয়ায় এমন ভাবে প্রচার করে যেখানে সেখানে সে আমাদের থেকে জায়গা পাবে। সব ভুলভাল তথ্য মিডিয়াতে প্রচার করে আমাদেরকে নাজাহাল করার চেষ্টা করে। আমি একজন সরকারি 39 প্রায় 40 বছর সরকারি চাকুরি করে বর্তমানে আমি 3 বছর ধরে অবসর জীবন যাপন করছি, কিন্তু ওরা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না এবং প্রতিনিয়ত প্রায় সময় আমি শঙ্কিত থাকি কখন ওরা আমাকে মেরে ফেলবে। আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কে এভাবে জানান দিতে চাই, আমরা শান্তি চাই। আর ওরা যখনই আমি কাজ করতে যাই তখনই ওনারা আমার কাছ থেকে 10 লক্ষ টাকার চাঁদা দাবি করে, এবং চাঁদা দাবি যে চাঁদা যদি না দিই তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি দে, কাজ করতে দিবে না, কাজ করলেই আমাদেরকে মেরে ফেলবে, এভাবে হুমকি দামকি দিতে থাকে। যার কারণে আমি রামু থানায় তাদের বিরুদ্ধে আরেকটা সিআর মামলা দায়ের করেছি, যা তদন্তাধীন আছে। আমি রামু থানার পুলিশ প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, জিনিসটা সরেজমিন তদন্ত করে ভিডিও ফুটেজ, এরা যে আমাদের থেকে চাঁদা দাবি করছে বিভিন্ন সময়ে, এগুলার ছবি আছে, এই ছবি পর্যালোচনা করে সাক্ষী প্রমাণাদি সহকারে আমার মামলাটা গ্রহণ করে আমাকে এদের হাত থেকে যেন রক্ষা পাই, আমি যেন আমার বাড়ির যে অসম্পূর্ণ কাজ আমরা সমাধা করতে পারি। একটা সামাজিক বিচার প্রক্রিয়াধীন আছে, কিন্তু আমার এই সৎ ভাই সন্ত্রাসীরা অনেক সময় বিভিন্ন অজুহাত দিয়ে আজকে যাবে কালকে যাবে বলিয়া এটা প্রলম্বিত করতেছে। আমার সন্দেহ হয় আমার সৎ ভাই যিনি ফ্রান্সে অবস্থান করে তার অডেল টাকার মালিক, সে বাহাদুরি দেখাইয়া সে কোনো কিছু তোরাই কেয়ার করে না।